হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো বা হোয়াটসঅ্যাপ করছো বা মেসেঞ্জারে বলছো যে দাদা এনটিপিসির সিট কোথায় পড়বে। আমি আরআরবি করেছি বা আমার বাড়ি কলকাতাতে বা আমার বাড়ি মালদাতে, আমার বাড়ি অমুক জায়গায়। তা সবার তো ইন্ডিভিজুয়ালি তোমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো তার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা বেশি বড় হবে না, তোমাদের পুরো কোয়েরিজ যা আছে সব কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমি বলি, তোমার পরীক্ষা যেদিন, ঠিক তার 10 দিন আগে তুমি তোমার এক্সাম সিটি জানতে পারবে। ধরো আজকে 7 তারিখ, যার পরীক্ষা 17 তারিখ অবধি আছে সে তার এক্সাম সিটি জানতে পারবে। পরীক্ষা চলবে 5ই জুন থেকে, অর্থাৎ 2 দিন অলরেডি হয়ে গেছে, তোমার হলো 24শে জুন অবধি। বুঝতে পেরেছো? এবার বিষয় হলো যে আমার এক্সাম সিটি কোথায় পড়বে। দেখো, এটা কিন্তু এইভাবে বলা যায় না। আরআরবি এইভাবে কাউকে কোথাও বলে না, বা এইভাবে কোথায় কার এক্সাম সিটি পড়বে এটা এইভাবে বলা যায় না, তবে কিছু অনুমান করা যায়। তো তার আগে চলো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। তোমরা যদি ফ্রিতেও রেলের প্রস্তুতি করতে চাও, তাহলে আমাদের হিস্ট্রি ইনসাইট তোমাদেরকে কিন্তু হেল্প করবে। আমাদের হিস্ট্রি ইনসাইট জিকের জন্য স্পেশাল। আমরা বিভিন্ন পরীক্ষার জন্য জিকে করাই। বুঝতে পেরেছো? বিভিন্ন পরীক্ষার জন্য আমরা জিকের কোচিং দিই। সেখানে 7টা 15 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স, সকাল 11টা 15 থেকে আর্টসের জিকে, এবং রাত 9টা থেকে স্পেশালভাবে রেলের এনটিপিসির ক্র্যাশ কোর্স চলছে। এই ক্লাসগুলো করতে কোনো টাকা লাগবে না, এবং বিভিন্ন চাকরির আপডেট, বিভিন্ন নোটিফিকেশান, এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য দেখবে ডেসক্রিপশনে একটা ফোন নাম্বার আছে। ওই ফোন নাম্বারটাকে জাস্ট হাই লিখবে হোয়াটসঅ্যাপে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। আমি নম্বরটা বলে দিচ্ছি। নম্বরটা হলো 9476429107। আবারও বলছি, 9476429107। এই নম্বরে জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে হোয়াটসঅ্যাপে গিয়ে। এবার হলো দেখো, এইভাবে বলা যায় না যে কার কোথায় এনটিপিসি সিট পড়বে। তাহলে কীভাবে বলা যায়? এই 17 তারিখ অবধি যেহেতু জানা গেছে যে কার কোথায় এক্সাম সিটি পড়েছে, মানে 17 তারিখ অবধি এটা জানা গেছে যে কার কোথায় পরীক্ষা হবে, সেই অনুমানে বলা যাচ্ছে যে আমার প্রচুর স্টুডেন্ট আছে বা আমার পরিচিত অনেকে আছে, তাদের মধ্যে কারোর কল্যাণীতে পড়েছে, কারোর কলকাতাতে পড়েছে, বা কারোর উড়িষ্যাতে পড়েছে। তা তোমরা এটা ধরতে পারো, হয় কল্যাণী, নাই কলকাতা, না হয় তোমার হলো উড়িষ্যা। আর যারা ধরো উত্তরবঙ্গে আছে, যারা শিলিগুড়িতে পড়ে আর কি। বুঝতে পেরেছো? তা আমি আবারও বলছি, এটা কিন্তু অথেন্টিক না, জাস্ট অনুমানের উপরে আমরা বলছি। কারণ সবারই, আমি প্রায় আমার যতগুলো স্টুডেন্ট আছে, আমি সবার কাছে পার্সোনালি শুনলাম যে কোথায় সিট পড়েছে তোমাদের। তা কেউ বলছে স্যার, আমার এক স্টুডেন্টের কালকেই পরীক্ষা ছিল, নাম হলো রামকৃষ্ণ। তা স্যার ও বললো যে স্যার আমার কলকাতাতে পড়েছে। তারপর আরেকটা আমার এক স্টুডেন্ট, তার বললো যে স্যার আমার কল্যাণীতে পড়েছে। তা মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ পড়ছে কল্যাণী, এটা আমি বলে রাখি। আমি আমার 3-4টে ছাত্রীর কাছে শুনলাম, তাও বললো স্যার আমাদের কল্যাণী পড়েছে। ওই কারো ধরো 12 তারিখ, কারো 13 তারিখ, কারো 14 তারিখ। আবার আমার আরেকটা স্টুডেন্টের 12 তারিখে পড়েছে, স্যার উড়িষ্যাতে পড়েছে, ভুবনেশ্বরে পড়েছে। আবার আরেকটা স্টুডেন্ট যার কথা বললাম, রামকৃষ্ণ, ওর পড়েছে তোমার টিসিএসে, আমার সল্টলেকে। বুঝতে পেরেছো? তা সেক্ষেত্রে তোমাদের এই 3টে জায়গায় মনে করা আছে। আর উত্তরবঙ্গ হলে শিলিগুড়ি। বুঝতে পেরেছো? তা চলো, আর কোন কোন ভিডিও সম্পর্কে তোমরা জানতে চাও সেটা কমেন্টে লেখো, আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও করে দেবো। কেমন? তাহলে চলো, আজকে আমার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো সবাই।